কিছু কিছু কেক থাকে না যেগুলো একদম সিম্পল হওয়া সত্ত্বেও সবার নজর কাড়ে। আজকের এই কেকটা হচ্ছে এমন একটা কেক। আজকের এই কেকটা এত বেশি সুন্দর আর এত এলিগেন্ট যে কেউ একবার দেখলে এটা পছন্দ করবে। তো আজকের এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। এটা একদম বেসিক একটা চকলেট স্পঞ্জ কেক। কেকটাকে আমি বেক করে নিয়েছি আর এখন কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম আর তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া ডার্ক চকলেট। সেম ভাবে পরের লেয়ারটাও দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব আর তারপর আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি আবারও চকলেটটা। বেসিক চকলেট স্পঞ্জ কেকের মধ্যে আমি সবসময় চকলেট গানাশটা অ্যাড করি, তবে ইদানিং আমি কিছু কেকের মধ্যে এরকম চকলেট গ্রেড করে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট অনেক বেশি ভালো লাগছে। এরপর কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিচ্ছি, সেম ভাবে এর মধ্যেও সুগার শেপটা দিয়ে দিচ্ছি আর তারপর পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে কেকটা ভালো মতো সেট হয়ে যাবে। আর ভালো মতো সেট হয়ে গেলে কিন্তু বাহিরের ক্রিমটা লাগাতে সুবিধা হবে আর বাহিরের ক্রিমটা লাগালে সুন্দর হবে ফিনিশিংটা। তো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর এখন আমি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি। অফ হোয়াইট কালারটা আমি এনেছি শুধুমাত্র 1 ফোঁটা পরিমাণে হলুদ কালার দিয়ে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই অফ হোয়াইট কালারটা কিভাবে আনতে হয়, তো তাদের জন্যই বলে দিলাম। আর আমি আলাদা একটা ভিডিও শেয়ার করেছি, তো যারা বুঝতে পারেন না তারা কিন্তু চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এখন আমি কেকটাকে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি যতটুকু পসিবল আর কি। আর ফিনিশিং আনাটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে, হাতের কাজটা ভালো হবে আর কি। আর এই কেকের ডিজাইনটা আপু আমাকে পিন্টারেস্ট থেকে সেন্ড করেছিল। কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর আমি কতটুকু করতে পেরেছি আমি আসলেই জানি না। তো যাই হোক, কেকটাই ফিনিশিং হয়ে যাওয়ার পর এরপর আমি একটা গোলাপ নজল নিয়ে নিচ্ছি। গোলাপ নজলের যে ছোটটা রয়েছে ওইটা নিয়ে নিচ্ছি। এটার আসলে নাম্বার নেই কোনো, এর জন্য আমি বলতে পারছি না। তো এটা দিয়ে এখন আমি নিচের পার্টে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি আপনারা জাস্ট দেখেই বুঝতে পারছেন। একটু ঢেউ ঢেউ করে তারপর দিয়ে দিয়েছি। সেম নজলটা দিয়ে এখন একটা বেজ কালার বা স্কিন কালারের যে কালারটা থাকে ওরকম একটা কালার নিয়ে নিয়েছি। এটা একটু পিঙ্কি স্টোন হয়েছে যেহেতু আমি এখানে একটু রেড কালার অ্যাড করেছি এর জন্য। এই কালারটা কিভাবে এনেছি সেটাও আমি একটা আলাদা ভিডিওতে বলে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা দিয়েও আমি এরকম ঢেউ ঢেউ করে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এর উপরে আমি লিফ নজল দিয়ে একটা ডিজাইন করেছি, এটা রেকর্ড হয়নি। তো উপরে এখন আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি, জাস্ট পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে তারপর দিয়ে দিচ্ছি। আর তারপর আবারও রোজ নজলের সাহায্যে এরকম একটু গোল গোল করে এরপর দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আসলে একটু ভিনটেজ থিমের মধ্যে হয়ে গিয়েছিল, তবে এটা কিন্তু প্রপারলি ভিনটেজ থিম না। আমার কাছে তো মনে হয়েছে এটা ভিনটেজের সিম্পল ভার্সনটা। তো যাই হোক, তো এখন আমি একটা মেরুন কালারের ক্রিম দিয়ে উপরে কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি একটা ছোট্ট স্টার নজলের সাহায্যে। এই কালারটা কিভাবে এনেছি সেটাও আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি কিছু বড় বড় পার্ল দিয়ে মাঝখানের অংশে একটু ডিজাইন করে নিলাম আর তারপর আমি নামটা লিখে নিচ্ছি। এই নাম লেখাটা আপনারা খুবই পছন্দ করেছেন। প্রথমে আমি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে নামটা লিখে নিয়েছি আর তার উপর আমি মেরুন কালারটা দিয়ে নামটা লিখেছি। এভাবে লেখার ফলে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই সেম প্রসেসে আমি আরও একটা কেকের মধ্যে নামটা লিখেছি, সেটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এভাবে লিখলে কতটা সুন্দর লাগে দেখতে। আর ডার্ক কালার দিয়ে যখন আপনারা নামটা লিখবেন তখন অবশ্যই এভাবে লিখবেন। ডার্ক কালার দিয়ে নামটা লেখার পর নামটা একটু ছড়িয়ে যায়, তো এভাবে লিখলে নামটা খুব বেশি ছড়ায় না, আর ছড়ালেও ওটা ওই জায়গা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তো আমি এটা বুঝলাম, যার জন্য আমি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।